আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, অনেক ভালো আছেন, খুব ভালো আছেন। গত ভিডিওতে আমরা ডেকোরেটিভ নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা বক্স নিয়ে আলোচনা করব। তো আমরা সোজাসুজি স্ক্রিনে চলে যাই এবং এখান থেকে অ্যাড এলিমেন্টে গিয়ে আমি যদি এখন এখানে বক্সের আন্ডারে যাই তাহলে আমরা দেখব এখানে থিম বক্স আছে। এই বক্স মানে হলো আমাদের ওয়েবসাইটের যে কালার সেই কালার ম্যাচিং করে আমাদেরকে এখানে 3 থেকে 4টা বক্স দিয়ে দিছে। এগুলো আমরা আমাদের ওয়েবসাইটের যেই কালার সেই কালার অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। আমাদের এই যে এইখান থেকে আমরা যে কালারটা সেট করে দিছিলাম, ঠিক আছে। আপনাদের লোগোতে যে কালারটা থাকবে এখান থেকে আসে, এটা আমি দেখাইছি মনে হয় অনেক আগেই। এখান থেকে আসে আপনারা সেই কালারটা সেট করে দিবেন এবং সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটের ভিতরে যেই কন্টেন্টগুলো আছে সেগুলো আপনারা সেখান থেকে ডিজাইন করতে পারবেন। লাইক এস আপনি ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের শেপ দিছেন, সেই শেপগুলোতে আপনি যদি কাস্টমভাবে দিয়ে দেন ওই কালার, তাহলে আপনাকে ওইখানে যাই চেঞ্জ করতে হবে। আর যদি আপনি এইখান থেকে দিয়ে দেন কালার এবং যদি থিম বক্সগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু এইখান থেকে আপনি যখন একটা কালার চেঞ্জ করে দিবেন তাহলে আপনার যতগুলা বক্স নেওয়া আছে অতগুলাই কিন্তু আপনি এখান থেকেই একেবারেই ওয়েবসাইটের ভিতরে সবগুলা বক্স চেঞ্জ করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলাপ করব। আমাদের এখন যেটা আলাপের বিষয় আমরা সেটা নিয়ে আলাপ করি। হ্যাঁ, আমি এই সেকশনটাকে উপরের দিকে মুভ করে নিয়ে যত কিছু আছে এগুলো সব ডিলিট করে দেব। এই যে সবগুলোকে ধরলাম, ধরে ডিলিট, অনেকটা পাবলিশ দিয়ে দেই। আচ্ছা, আমরা এখন অ্যাড এলিমেন্টের ভিতরে যাই। অ্যাড এলিমেন্টের ভিতরে যাই আমরা বক্সের ভিতরে যাব। এই যে একটা বক্স নিয়ে নিলাম এখানে। এরপরে আর কি আছে আমরা এখানে দেখি কন্টেইনার বক্স। কন্টেইনার বক্স মানে হলো আপনি এটার ভিতরে কোনো কিছু রাখবেন। কন্টেইনার মানে কি? একটা পোর্ট, ঠিক এটাও সেম। আচ্ছা, আমি যদি এখন এখানে একটা টেক্সট রাখি, এই যে দেখেন অ্যাটাচ টু বক্স আসতেছে, এর মানে আমি এটার ভিতরে ঢুকাই দিলাম। এখন আমি যদি বক্সটাকে নিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমার এই হেডিংটা সহ নাড়াচাড়া হচ্ছে। আমরা স্বভাবতই যেটা ভুল করি, আমি যেটা ভুল করে আসছি, আমি অনেক সময় কিন্তু এইভাবে কন্টেইনার বক্স না নিয়ে আমি কি করতাম, আমি এখানে শেপ নিয়ে নিতাম। শেপ নিলে কি হয়, তখন মনে করেন যে আপনি যখন ওই বক্সটাকে ধরে মুভ করবেন তখন শুধু বক্সটাই যাবে, হেডিংটা কিন্তু আর যাবে না। তো ওই কারণে কোন জায়গায় আমাদেরকে শেপ নিতে হবে আর কোন জায়গায় বক্স নিতে হবে এটা কিন্তু বুঝতে হবে। যে যখন আমাদের ভিতরের যেই কন্টেন্টটা আছে এইটাকে যদি আমরা মুভ করতে চাই বক্সটার সাথে, তাহলে আমাদেরকে অবশ্যই কি ইউজ করতে হবে, বক্স ইউজ করতে হবে, কন্টেইনার বক্স। আর যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শেপ লাগে তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, ডেকোরেটিভের আন্ডার থেকে ইউজ করতে হবে। এখন আমি যদি এই বক্সটাকে ধরে যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমার হেডিংটা সহ নাড়াচাড়া হচ্ছে, ঠিক আছে। এই কারণে আমাদেরকে এখান থেকে কন্টেইনার বক্স ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে আর কি আছে, হোভার বক্স আছে। হোভার বক্স মানে আমি যখন হোভার করব তখন এখানে একটা ইফেক্ট আসবে, মানে আমরা এখানে দুইটা ডিজাইন রাখতে পারবো। একটা জেনারেল ডিজাইন আর একটা হোভার করলে যেই ডিজাইনটা আসবে সেটাও কিন্তু আমরা রাখতে পারবো। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু এই ডিজাইনটা সচরাচরই দেখে থাকি। কি ডিজাইন এটা? এই যে এখানে আসি আমরা। আপনি কিন্তু একটা সাধারণ বক্সকেও হোভার বক্সে রূপান্তর করতে পারবেন। লাইক আমি এটা তো ডিলিট করে দিলাম, আমি আন্ডু করে দিই, আরেকবার আন্ডু করি। এই যে দেখেন এটা আসছে। আমরা যদি এই বক্সটাকে এখন যদি হোভার বক্সে রূপান্তর করতে চাই তাহলে আমরা কিভাবে করব? এই যে দেখেন এটার আন্ডারে ডিজাইন আছে এবং এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের বক্স ইউজ করতে পারবেন। আমরা এই ডিজাইনটা নিছি এবং এটাকে আমরা অ্যানিমেশন দিতে পারবো। এখানে আমাদের 3 ধরনের কিন্তু অ্যানিমেশন আছে, ইন্টারেন্স, লুপ আর একটা হলো স্ক্রল। ইন্টারেন্স মানে এই অ্যানিমেশনটা আপনি যখন
ওয়েবসাইটের ভিতরে দিবেন যে কোনো একটা এলিমেন্টকে, তখন যখন ওয়েবসাইটটা লোড হবে তখন হচ্ছে যখন আপনি এই সেকশনটা ভিউ করবেন তখন এই অ্যানিমেশনটা হবে যে আপনার ওয়েবসাইটটা যখন লোড হয়ে যায়, যখন আপনি স্ক্রল করে ফার্স্ট ভিউ দিবেন আপনার কন্টেন্টে তখন এই অ্যানিমেশনটা হবে ইন্টারেন্সটা। আর লুপটা হচ্ছে কি, লুপটা হচ্ছে এটা সারাক্ষণ এই ধরনের অ্যানিমেশনটা হইতেই থাকবে, এটা হলো লুপ অ্যানিমেশন। আরেকটা হচ্ছে স্ক্রল অ্যানিমেশন, যেটা আমরা আগের ভিডিওতে দেখছি যে মাউসের স্ক্রলের সাথে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট আমাদের ওয়েবসাইটের ভিতরে কি করতে পারবো, অ্যানিমেট করতে পারবো। আচ্ছা, এখন আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই যে দেখেন হভার ইন্টারেকশনস। তার মানে আমি যদি এখানে একটা ক্লিক দেই, এখানে গেট স্টার্টেড যদি দেই করে আমরা এখানে এই যে দেখেন একটা হভার পাই গেলাম। হভারে এখন আমি কি করতে চাচ্ছি, হভারে আমি চাচ্ছি আমার এখানকার ভিতরের যেই বক্সটা আছে, আচ্ছা একটা ক্লিক দেই, এইখানে যাই, এই যে ডিজাইন থেকে আমি কি চাচ্ছি আমার ভিতরের এই বক্সটা হয়ে যাবে রেড কালারের হয়ে যাবে। হয়েছে কি? হ্যাঁ হয়েছে। ওকে, রেড কালারের হয়ে যাবে এবং হেডিং যেই লেখাটা আছে সম্ভবত লেখাটাও চেঞ্জ করতে পারবো, একটু দেখে নেই। হ্যাঁ আচ্ছা, লেখা চেঞ্জ করা যাবে না, এটাকে হচ্ছে আমরা একটু ডান পাশে মুভ করে দিতে পারবো, যে যখন হোভার হবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং হেডিংটা একটু ডান পাশে মুভ হয়ে যাবে। এখন এইটা যদি আমরা দেখতে চাই আমাদেরকে সবার আগে সাইটটাকে একটা পাবলিশ করে দিতে হবে এবং এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো অটো সেভ। মনে করেন যে আপনি এই কাজ করতেছেন, বিদ্যুৎ চলে গেল, তখন কি হবে? এই কারণে অটো সেভটা কিন্তু অন করে রাখবেন। কন্ট্রোল অল্টার এ দিলেই কিন্তু অটো সেভ করে রাখবেন এবং এখানে ভিউ সাইট হিস্টোরি আছে, মানে আপনি হয়তো কিছু ভুল করে ফেলছেন, এখন আপনি ভিতরে যাই আবার কিভাবে এটা চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনি এখান থেকে হিস্টোরিটা দেখতে পাবেন। এটা নিয়ে আমরা পরে আলাপ করব। আচ্ছা, আমি এটা দিয়ে দিছি পাবলিশ। আমি যদি এখন এখানে যাই একটা হার্ড রিফ্রেশ দেই, তাহলে এই যে দেখেন এখন যদি আমি মাউসটাকে এই বক্সটার উপরে হোভার করি তাহলে কী হবে দেখেন, এই যে কী হলো, যে আমি যখন মাউসটা হোভার করতেছি চেঞ্জ হয়ে যাচ্ছে এই কালারটা এবং হচ্ছে হেডিংটা মুভ হয়ে যাচ্ছে, যেটা আমরা ধরে মুভ করে দিছিলাম। আচ্ছা, এখন এইখানে তো এটা আমরা একটা সাধারণ বক্স নিয়ে এই ডিজাইনটা করলাম। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এবার এখান থেকে আবার হোভার বক্সে গেলাম এবং এখান থেকে বিভিন্ন ধরনের হোভার বক্স কিন্তু দিয়ে দেওয়াই আছে, আপনার যেটা দরকার আপনি কিন্তু সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। লাইক এস আমি এটা নিয়ে আসি, দেখি তো এটা কেন এত নড়াচড়া করতেছে। এটা হলো এখানে একটা ভেক্টর আর্ট, এখানে একটা ভেক্টর আর্ট, এখানে একটা ভেক্টর আর্ট, এটা হলো টেক্সট। এবং আমি যদি এখান থেকে হোভারে ক্লিক করি তাহলে দেখব রেগুলারে ছিল এটা কন্টেন্ট এখানে, এটা কন্টেন্ট এখানে, এটা কন্টেন্ট এখানে। আমি যখন হোভার করতেছি কন্টেন্টগুলোকে জাস্ট মুভ করে দিছে, ঠিক আছে। এই কন্টেন্টটাকে এখানে নিয়ে আসছে, এই যে দেখেন এটা কিন্তু আগে ছিল এইখানে, এটাকে নিয়ে আসছে এইখানে। এই কন্টেন্টটা ছিল আগে কোথায়? এইখানে ছিল, এই যে দেখেন লাইনটা হয়ে আছে। এই কন্টেন্টটা কোথায় ছিল? এইখানে ছিল। এখন কিন্তু এরকম করে দিছে। এখন যদি আমি এটাকে একটা পাবলিশ দেই, মেক শিওর হবেন এখানে লেখাটা আবার নীল কালারের হয়ে গেছে, এই যে মানে আগের মতো আসছে। তারপরে আপনি এখানে যায় রিফ্রেশ দিবেন আগে, যদি না চেঞ্জ হয় হার্ড রিফ্রেশ দিবেন। এই দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওকে, তো এখান থেকে কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন আমরা পাই গেলাম। তো এই ধরনের অ্যানিমেশন যখন আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করবেন, আপনার ক্লায়েন্ট এমনিতেই গুলুমুলু হয়ে যাবে, ঠিক আছে, যে হচ্ছে না খুব সুন্দর একটা অ্যানিমেশন দিছে আমার ওয়েবসাইটটা খুব সুন্দর লাগতেছে। বিভিন্ন ধরনের যখন আপনি স্টার্ট করবেন লাইভ প্রজেক্ট করা, তখন কিন্তু আপনার মাথায় এমনিতেই আইডিয়া চলে আসবে, অথবা আপনি যখন বিভিন্ন ধরনের রেফারেন্স ওয়েবসাইট দেখবেন তখন এমনিতেই আইডিয়া চলে আসবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হলো ট্যাবস। এটা একটা মানে খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি এখান থেকে একটা ট্যাব নেই, যে এটা কিন্তু আমাদের কিয়া হোভার বক্স আগেরটা, এগুলো হচ্ছে আমাদের ট্যাব। এখানে আমাদের
6টা ডিজাইন আছে, আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আসলাম। আগের বক্সটাকে আমি ডিলিট করে দিলাম, এটার দরকার নাই। এই যে হচ্ছে আমাদের ট্যাব। আমরা দেখব এখন এই ট্যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগে এটাকে একটা পাবলিশ দিয়ে নেই, এবং আমি যদি লাইভ ওয়েবসাইটে যাই দেখি যে আসলে এই জিনিসটা কি, আগে আমাকে সেটা বুঝতে হবে। রিলোড দেই, এই যে দেখেন হয় নাই কিন্তু। এখন আমি এটাকে যদি একটা হার্ড রিফ্রেশ দেই, এই যে দেখেন এটা হচ্ছে একটা মেনুর মতো আসছে। হ্যাঁ, এটা একটা মেনু, এটা একটা মেনু, এটা একটা মেনু আইটেম। আচ্ছা, আমি যদি এখন এইখানে ক্লিক দেই, এটার কন্টেন্টটা আসলো। আমি যদি এখন এখানে ক্লিক দেই, এটার কন্টেন্টটা আসলো। আমি যদি এখন এখানে ক্লিক দেই, এটার কন্টেন্টটা আসলো। মানে আপনি ওয়েবসাইটের ভিতরেই আরেকটা মেনু বানাই ফেলতে পারতেছেন, যেটাতে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি এখানে রাখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখন এডিটরে যাই, তাহলে আমি দেখব এখানে অপশন আছে, এই যে ম্যানেজ ট্যাব। আমি এখানে কি কি রাখবো, আমি চাচ্ছি আমি এখানে আরেকটা রাখবো। আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিলাম, এবং আমি চাচ্ছি যখন ওয়েবসাইটটা লোড হবে, আমার যেটা আমি মেক করলাম এইটা আমার হচ্ছে মেইন হয়ে থাকবে। তাইলে আমি এখানে দিলাম শিপিং, আমি এখানে দিলাম যে হচ্ছে রিফান্ড পলিসি, হ্যাঁ রিটার্ন আছে। আমি এখানে দিলাম প্রাইভেসি পলিসি। ঠিক আছে? আমি চাচ্ছি যখন ওয়েবসাইটটা লোড হবে এটাকে আমি ডিফল্ট করে রাখবো। তো এখান থেকে আমি ডিফল্ট করে দিলাম। আমার ওয়েবসাইটটা যখন লোড হবে তখন কিন্তু এটাই আসে থাকবে। আচ্ছা, আমরা তো এটা নিলাম একটা, এখন এটার ভিতরে আমরা কি কন্টেন্ট রাখবো সেটা আপনি এখান থেকে মুভ হয়ে এটাতে আসবেন। আমরা যেহেতু এটা আগেরটা একটা ডুপ্লিকেট করছিলাম, ওই কারণেও কিন্তু এই টেক্সটাই আসছে। তো আমি চাচ্ছি যে আমি এখানে যেহেতু আমরা কি লিখছি, প্রাইভেসি পলিসি লিখছি, তাহলে আমরা এখানে অবশ্যই একটা কন্টেন্ট রাখবো। বিভিন্ন ধরনের লেখা নিয়মকানুন আমরা এখানে দিয়ে দিব। আমি র্যান্ডমভাবে লিপসুমের ওয়েবসাইটে চলে যাই। ফ্রি কপিরাইট টেক্সট, যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট কোনো কন্টেন্ট দিবে না, তখন কিন্তু আপনি এই ওয়েবসাইটে আসে আপনার যতটুক লাগে কন্টেন্ট আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে ফ্রি কপিরাইট টেক্সট। আচ্ছা, আমি এখানে এটাকে আপডেট করে দিলাম। ডিজাইনটাকে আপনি আপনার মতো করে নিতে পারবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো হাল চাষ করতে পারবেন। আপনার ইচ্ছা, আপনি এখানে যা কিছু রাখেন। আপনি এখন এটার ভিতরে একটা হোভার বক্স ঢুকাই দেন, আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা তাই এখানে রাখতে পারবেন। আচ্ছা, এটা হইল। এখন যদি আমি এখান থেকে এটাকে দিছি পাবলিশ, এই যে এখনও হয় নাই পাবলিশ, এটা পাবলিশ হয়ে যাক। এটা পাবলিশ হওয়ার পরে আমি যদি এখন এখানে যাই রিফ্রেশ দেই, তাহলে দেখব যে আমার এখানে আসে গেছে 1টা 2টা 3টা 4টা ট্যাব, এবং হচ্ছে এই ট্যাবটা ওপেন হয়ে আছে কারণ আমি এটাকে ডিফল্ট করে দিছিলাম। আমি যদি এখন যাই এটাতে, এই যে এরকম করে যদি এই ধরনের কখনো ডিজাইন আপনার ওয়েবসাইটে লাগে, এটা কিন্তু হরহামেশাই লাগে, তখন কিন্তু আপনি এই ট্যাবটা এখান থেকে ইউজ করতে পারবেন। একমাত্র উইক্সে এই ট্যাবটা এদের ডিফল্টভাবে আছে। আপনি যদি স্কোয়ার স্পেসে যদি ওয়েবসাইট মেক করতে চান, তাহলে আপনাকে এটা কোডিং দিয়ে করতে হবে। এখন হয়তো আপডেট আসতে পারে, কিন্তু আমি যখন স্কোয়ার স্পেসে কাজ করতাম তখন এটাকে কোড দিয়ে বানাইতে হতো। আচ্ছা, এরপরে আর কি আছে, এখানে লেআউট আছে, যে আপনি এখানে আরেকটা লেআউট আছে। এই যে মনে করেন যে আপনি হোল কন্টেন্টটা রাখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এটা এক পাশে থাক, এদিকে আসুক কন্টেন্টগুলো। যদি আপনি চান এটাকে স্ক্রেচ করে দিতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন, টেক্সটগুলার ডান দিক থেকে থাকবে নাকি বাম দিক থেকে থাকবে, স্পেস দিতে পারবেন। আপনি যদি চান এখান থেকে স্পেস দিয়ে দিতে পারবেন। এখান থেকেও মানে মেনুটার আর হচ্ছে নিচের যে অংশটা আছে এইটার ভিতরে আপনি একটা স্পেস দিয়ে দিতে পারবেন যদি আপনি চান। আচ্ছা, এই ডিজাইনই ছিল। আপনি এটাকে আবার অ্যানিমেশন দিতে পারবেন এবং আপনার মতো করে এটাকে ডিজাইন করতে পারবেন। দেখেন এখানে ডিজাইন করার জন্য সব ধরনের আছে জিনিস। এই যে দেখেন এখানে সিলেক্ট করা আছে ট্যাব, কন্টেইনার, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া আছে, এখন এখানে ট্রান্সপারেন্ট দিয়ে দেওয়া আছে, সম্ভবত ব্যাকগ্রাউন্ড ফিলস। আচ্ছা, আমি এইখান থেকে এটাকে
আমি একটা অ্যাড লেয়ার করে এটাকে আমি লাল কালার দিয়ে দিই, দেখি কোথায় চেঞ্জ হয় এটা। ট্যাব কন্টেইনার চেঞ্জটা দেখতে পাচ্ছি না কেন। আমি এখান থেকে এটাকে এই কালারটা করে দেই। এখানে কিন্তু আর অপশন আছে, এই যে ট্যাব, আপনি যদি এই ট্যাবটার যদি ডিজাইন করতে চান তাহলে এখান থেকে আপনি এটা যদি লাল করে দেন, এই যে লাল হয়ে গেছে সবগুলোই। এরপরে হচ্ছে এখানে আর কি আছে, স্ক্রল বাটন, বাটনটাকে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে এখান থেকে ডিজাইন করে দিতে পারবেন। এই যে দেখেন বাটনটা, এই যে স্ক্রল বাটন, মানে আপনার যখন অনেকগুলা মেনু হয়ে যাবে তখন কিন্তু এগুলা স্ক্রলেবল হবে, যাওয়া আসা করবে বামে ডানে। আচ্ছা, এখানে সব ধরনের আছে, এটার উপরে হভার করলে কি ধরনের হবে কালার, এবং এখান থেকে হচ্ছে কন্টেইনারের কালার, আপনি কি চাচ্ছেন, কন্টেইনারের এই কালারটা কি হবে। আপনি যদি চান যে এই কালারটা আমি হচ্ছে ব্ল্যাক করে দিয়ে দিতে পারেন। আপনি চাচ্ছেন যে এটা গ্রে হবে, আপনি গ্রে দিয়ে দেন, আপনার ইচ্ছা মতো করে আপনি এখানে সবগুলাই কাস্টমাইজ করতে পারবেন। এবং আরেকটা জিনিস আছে এখানে, আপনি এটাকে অ্যানিমেশনও দিয়ে দিতে পারেন, এবং হচ্ছে দেখাইছি আমি এখানে অ্যানিমেশনগুলো কিভাবে দেয়, এবং এটাকে আপনি স্ক্র্যাচ করে দিতে পারবেন যে এটা আপনার ওয়েবসাইটের ফুল উইথ জুড়ে থাকবে। এবং হচ্ছে আপনি এখানে বামে ডানে কিন্তু একটা মার্জিনও দিয়ে দিতে পারবেন, যে মনে করেন আপনি এই সেকশনে শুধু এটিই রাখতে চাচ্ছেন, তাহলে তো আপনাকে এরকম করে দিতেই হবে। ওকে, এটা বুঝাই ফেলছি। এরপরে আর কি আছে, যদি না বুঝতে পারেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। হ্যাঁ, আমি তাহলে আরেকটা ভিডিও মেক করার চিন্তা ভাবনা করবো। এই যে দেখেন সবগুলাই কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করে দেওয়া আছে, আপনার যেই ডিজাইনটা আপনার ওয়েবসাইটের সাথে ম্যাচিং হবে সেটা নিয়েই আপনি এখান থেকে কাজ করা শুরু করে দিতে পারবেন। তো এই ছিল বক্স নিয়ে আলোচনা। এর ভিতরে যদি কোনো কিছু না বুঝতে পারবেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এবং আপনার আশেপাশের হচ্ছে যদি কেউ কোডিং নিয়ে না কাজ করতে চায়, উইক্সের মতো এইভাবে বিল্ডারগুলো নিয়ে যদি কেউ ওয়েবসাইট মেক করে ফ্রিল্যান্সিং করতে চায় তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই রিকমেন্ড করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যে দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।